হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে সবাই জানো শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকে চলেছি বৌদি আর আমি শিব মন্দিরে পুজো নিয়ে। কাকে কলসি নিয়ে চলেছি শিবের মাথায় জল ঢালবো বলে। তো দেখতে থাকো বন্ধুরা। যাওয়ার সময় দেখলাম গাছে অনেক ফুল আছে। আসলে আমি সকালবেলা ফুল পাইনি, কয়েকটা ফুল পেয়েছিলাম, বাড়িতে পুজো করেছি, তার মধ্যে এই কয়েকটা রেখেছিলাম মন্দিরে নিয়ে যাব বলে। তো বন্ধুরা চলে এলাম মন্দিরে। এই দেখো ওই মন্দির দেখা যায়, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের গাজলের সবচেয়ে বড় বট গাছ। বড় বট গাছের নাম শুনলে সবাই বলে দেবে এই বট গাছেরই কথা বলা হচ্ছে। এইখানে অনেকেই আসে শ্যুট করতে, অনেকেই পিকনিক করতে আসে, অনেকেই পুজো করতে আসে। তো বন্ধুরা এখানে শ্রাবণ মাসে কেউ পুজো করতে আসে না, কয়েকজন আমরা আছি পুজো করি। তো এখানে হচ্ছে আমাদের শিবরাত্রিতে পুজো হয়। তো বন্ধুরা এখানে আমরা জল নিয়ে নেব, কারণ ধুলোবালি পড়েছে অনেক মন্দিরে, সেটা ধুয়ে দেওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা নতুন মার্শাল হয়েছে, এটা সরকার থেকে দেওয়া হলো। এখানে যারা যারা আসে, ঘুরতে আসে, তাদের খুব কষ্ট হয় জল খাওয়ারের, বাথরুমের, সেই জন্য সরকার থেকে জলের ব্যবস্থা করে দিয়েছে, বাথরুমের ব্যবস্থা করে দিয়েছে। তো বন্ধুরা আমি ভিডিও এডিট করতে পারি না, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আমার দেখে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলো। আর গোটাটাই তোমাদের আমি ঘুরে দেখাতে পারলাম না, কারণ আমার কাছে সময় খুব কম ছিল। তাই তোমরা চাইলে আসতে পারো, নিশ্চয়ই কমেন্ট করে বলবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আমাদের এই বড় বটগাছ হচ্ছে একদম গ্রামের ভেতরে, আমরা হচ্ছে গ্রামের মানুষ। গ্রামের ভেতরে এই একটা হচ্ছে খুব সুন্দর জায়গা আমাদের, খুব সুন্দর, খুব, তোমরা আসলেই বুঝতে পারবে এত সুন্দর জায়গা। বন্ধুরা দেখছো অনেক নোংরা, পুজো করেছে, সব এগুলো নোংরা আছে, এগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ধুয়ে দিতে হবে। এই জায়গাটাও পরিষ্কার করে দিলাম। তোমরা এর আগের ভিডিওতে আমার নিশ্চয়ই দেখেছো ওই যে শিবলিঙ্গটা। তো চলো বন্ধুরা, টাটা, হর হর মহাদেব। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।